আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা জোশ মারিল ইশকের দরিয়ায় রে সময় যায় ফুরুদুরুদ নবী মুস্তাফায় ফুরুদুরুদ নবী মুস্তাফায় রে সময় যায় ফুরুদুরুদ নবী মুস্তাফায় ওই আমার আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোন সখায় আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা জোশ মারিল ইশকের দরিয়ায় রে সময় যায় ফুরুদুরুদ নবী মুস্তাফায় ঠিক না ঠিক একটা ঐতিহ্যবাহী মাহফিল 3 4 5 6 7তম হইলো হয়তো 23 21তম এবার কত 21তম অনেক পুরনো একটা মাহফিল সম্মানিত উপস্থিতি ইসলাম শুধু ঈমানের মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলাম কি শুধু ইমামের মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলাম হলো অদৃশ্যে বিশ্বাস রেখে কি অদৃশ্যে বিশ্বাস রেখে তার মানে গায়েবকে বিশ্বাস করে আপনার বাস্তব জীবনকে সুন্দর করতে হবে আমলের মাধ্যমে কিসে কথা বলেন সুখী কারা জানেন সুখী হলো ধার্মিকরা কারা যারা ধার্মিক হতে পেরেছে তারাই সুখী দা বারচুয়াচা হ্যাপি ধার্মিকরাই সুখী এই যে মিয়া ভাই এখানে কথা বলা যাবে না কি করা যাবে না কথা বলা যাবে না স্টপ ইউর মাউথ এভরিবডি সবার মুখ বন্ধ রাখতে হবে ঠিক না ঠিক ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি মন দিয়ে সবাইকে আলোচনা শুনতে হবে সকলের জবানকে বন্ধ রাখতে হবে এই কন্ডিশনকে মানতে সবাই রাজি আমি বিশ্বাস করি রাজি আগে যারা আছেন তারা রাজি কিনা জানি না কিন্তু পরে যারা আসছে তারা 100% রাজি কেন নিশ্চয়ই মন বলতেছে গাজী সুলাইমানকে মোহাম্মত করেই আসছে আমি তো দেখছি যে লোকগুলো পরে আসছে ওরা আয়েশা একবারে পলকহীন ভাবে তাকায় রয়েছে এটা হলো ভালোবাসা কি এটা হলো ভালোবাসা ছাড়া গোটা পৃথিবী শুষ্ক হয়ে যাবে শুষ্ক শীতল থাকবে না আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো এই বর্তমান যুগের মানুষগুলো বুদ্ধিমান নাকি আগের যুগের মানুষগুলো বুদ্ধিমান ছিল কথা বলেন বলেন না এই বর্তমান যুগের মানুষগুলো বুদ্ধিমান নাকি আগের যুগের মানুষগুলো বুদ্ধিমান ছিল যিনি বলেছেন আগের যুগের মানুষগুলো ওনাকে আমি অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাকে বলছি থ্যাংক ইউ সো মাচ আপনি সঠিক উত্তর দিয়েছেন কেননা এই যে দেখেন আমার চাচা ওনাকে কিন্তু আমি বলছি কি স্টেজে আসতে উনি বলছে না আমি মুখ দেখে আলোচনা শুনি এটা কতটা আন্তরিকতার কথা জানেন কতটা ভালোবাসার কথা সুবহানাল্লাহ বলবেন না আর যিনি বলেছেন এখনকার যুগের মানুষ তো শয়তান আমিও এই যুগের মানুষই জোয়ান মানুষ আমি আমাকে বাদ দেই নাই কিন্তু এই যুগের মানুষগুলো কি শয়তান এগুলোর প্রেম প্রীতি ভালোবাসা সব শয়তানের লগে আর এই যে দেখেন আমার চাচা বসে আছে এখানে বসে আছে এই যে আছে দাড়ি পাকা যারা মুরব্বি ওদের প্রেম অতীতেও ছিল আল্লাহ নবীর সাথে এখনো আছে আল্লাহ নবীর সাথে কারণ এই যুগের মানুষই যত ফিতনা কথা কি এই যে আমার চাচাকে প্রশ্ন করেন চাচা মিলাদ পড়বেন দুনিয়া যেদিক মন্দের হেদিক যাক মিলাদ ঠিক এক কথাই বলবে আমি বললাম তো এক কথাই বলবে
কারণ আমার সাথে এই পর্যন্ত যতগুলো বিষয় নিয়ে, যতগুলো স্টেজে মিলাদ নিয়ে, নবীর মুহাব্বত নিয়ে তর্ক হয়েছে, সব আমার মতো জোয়ান মানুষের সাথে। একটা মুরব্বির সাথে তর্ক হয় নাই, কারণ তারা মিলাদ প্রেমিক ছিল, তাওয়ারুক প্রেমিক ছিল, নবীর প্রেমিক ছিল। তাদের পৃথিবী ছিল অত্যন্ত সুইটেবল, ঠিক না? অত্যন্ত মিষ্টি। এখনো তাদের সাথে সময় দিয়ে দেখবেন পৃথিবী অনেক সুন্দর। আর আমাদের মতো মানুষের কাছে আসলে না, দেখবেন নোংরামির যত তথ্য সব আমাদের কাছে। কথা বলেন ঠিক না? আমার সাথে আপনারা একমত না? একমত তো? সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। এটা কার কার বিশ্বাস হয়? হাত তুলে দেখাইতে হবে। সবাই সোজা করে হাঁটু ভাঙা ধয়ের মতো হলে কিন্তু অন্য উপাধি লাগিয়া যাইব। দুই হাত তুলে দেখান, দুই হাত, দুই হাত, দুই হাত। মারহাবা, হাত নামা, হাত নামা। চমৎকার হইছে কি? চমৎকার হইছে কি? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। এই সত্যটাকে আমাদের বিশ্বাস করতে হবে। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। তার মানে এই সত্যটাকে তোমরা বিশ্বাস করো। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, তোমাদের কল্যাণ হবে, উপকার হবে, তোমাদের লাভ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কথাটা কিন্তু স্রষ্টা বলেছেন, যিনি আহাদ, যিনি লাশারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন। তা আমরা তো সেটাকে মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যেভাবে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উত্তম খবরও আমাদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বত, আরেকটু মহব্বত, আরেকটু, আরেকটু। আমার কথা কি আপনারা একমত না? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে যত ধরনের অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, সবগুলো নবী রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দূর করেছেন, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি করেছেন? কি করেছেন? দূর করেছেন, দূর করেছেন। যুগে 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 নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে। আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করো? কি করো? তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে যেও না। বলেছেন কি? আল্লাহ। তা আমাদেরকে ভয় আল্লাহকে করতে হলে করার মতো করতে হবে। কার মতো? কার মতো? ভয় করলে ভয় করার মতো ভয় করতে হবে, করতে হবে। আর কবরে যেতে হলে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। আর যদি আমরা হাঁটু ভাঙা ভয়ের মতো হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না। হবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটা ঘটনার মাধ্যমে, আজকে একটা তথ্য ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টাকে একবারে চমৎকার ভাবে ক্লিয়ার করে দিব। যেই ঘটনাটা এসেছে সূরা নাহলের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে, আরে জোরে, মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমার পরে কিন্তু পীর সাহেব কেবলা আছে, ঠিক না? ঠিক। আরে জোরে বলেন, আরে জোরে। উনি এসে কি দিবেন? কি দিবেন? আখিরি মুনাজাত দিবেন। এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য বরকত, ঠিক না? তা আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনাটা গোছাবো, অল্প সময়ের মধ্যে। তবে আপনাদের কাছে আমি একটা জিনিস অনুরোধ করব, সেটা হলো আপনারা সকলে একটু মহব্বত করে মন দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন?
আমরা কিন্তু এখন ঝগড়া লাগিয়ে যাই, মারামারি করি, পিটাপিটি করি। একজন যদি ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ করে আমরা তাকে বকাঝকা দেই না? কথা বলেন। কিন্তু নবী রাসূলরা কিভাবে দ্বীন প্রচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গাম মানুষের কাছে কিভাবে পৌঁছে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা টেকনিক হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আজকে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা সকলে আমার সাথে একটু মন দিয়ে কথাটা শুনবেন। জোরে বলেন ঠিক না ঠিক? শুনতে রাজি তো সবাই? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে অন্যতম হলো মানুষ আর জিন। কি মানুষ আর জিন, এদের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড়বে, আল্লাহ কি করবে না? ছাড়বে না, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আপনারা কি শুনছেন হুদহুদ পাখির নাম? শুনছেন? এটা কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ের ঘটক ছিলেন সেই হুদহুদ পাখি। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মন দিয়ে না শুনলে কিন্তু কথা বুঝবেন না। কি মন দিয়ে কথা না শুনলে কি করবেন না? কথা বুঝবেন না, এইজন্য বলছি। বন্ধুরে আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কেমন করে ওই যে ইয়েমেনে অবস্থান করেছে রানী বিলকিস সাবা নগরীতে, উনি অগ্নি পূজা করতেন। কি করতেন? অগ্নি পূজা করতেন, সূর্যের পূজা করতেন। বন্ধুরে আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রানী বিলকিসকে কেমন করে অগ্নি পূজা থেকে বিরত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক ইসলাম প্রিয় হিসেবে তিনি গড়ে তুলেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বাতাসের সাথে কথা বলতেন, জিনের সাথে কথা বলতেন, পশু পাখির সাথে কথা বলতেন, এবং তিনি তিনার আমলে যত প্রাণী ছিল সবগুলোর তিনি হাজিরা ডাকতেন। ক্লাসে যেমন করে টিচার স্টুডেন্ট গুলো প্রেজেন্ট আছে কিনা রোল নাম্বারের মাধ্যমে যেমন করে বন্ধু রোল নাম্বারের মাধ্যমে যেমন করে হাজিরা খাতার মাধ্যমে বাচ্চারা সবাই উপস্থিত আছে কিনা সেটা করে তেমন ভাবে তিনি করতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? একদিন তিনি হাজিরা ডাকলেন। ডাকার পরে চাইয়া দেখে সব উপস্থিত আছে, কিন্তু হুদহুদ পাখি উপস্থিত নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুমতি ছাড়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুমতি ছাড়া তিনি কোথায় চলে গেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি কোথায় গেছে তাকে খুঁজে বের করো, তাকে তালাশ করে বের করো। এই কথা বলার পরে বন্ধু ওনাকে খুঁজতেছে, হুদহুদ পাখিকে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে, অনেক তালাশ করার পরে হুদহুদ পাখি কোন সন্ধান পায় না। হঠাৎ করে হুদহুদ পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেলেন। ওগো নবী, ও আমার বলি, আমার প্রাণ আপনার কদমে আমি উৎসর্গ করব। আমি এমনি যাইনি, আমার মতো আরেকটা হুদহুদ পাখির সঙ্গে, আমি আমার আরেকটা হুদহুদ পাখির সঙ্গে আমি একটু বেড়াতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? কয় আমি একটু সাবা নগরীতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, কোথায় গিয়েছিলাম? একটু মন দিয়ে শুনতে হবে। আমরা ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, পিটাপিটির মাধ্যমে আমরা সমাধান চাই, ঠিক না বেঠিক? আমরা কৌশল অবলম্বন করতে আমরা রাজি না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অগ্নি পূজককে কেমন করে তিনি দ্বীনের পথে নিয়ে এসেছেন এটা বোঝানোর জন্য বন্ধু অত্যন্ত মজার একটা খবর আল্লাহ কোরআনে আমাদেরকে দিয়েছেন। এবার হুদহুদ পাখি একটা ডাক দিয়ে বলল, নবী, নবী গো,
আমি এমনি এমনি যাইনি, আমি একটু বেড়াতে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম ওই রাজ্যের মধ্যে একটা রানী আছে, রানীর নাম হলো রানী বিলকিস। আপনি যে এরকম আল্লাহর গোলামি করেন, মানুষকে আল্লাহর দিকে ধাবিত করেন, ওই রানী ওই রকম কাজ করে না। ওই রানী সূর্য পূজা করে, অগ্নি পূজা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পরে এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমার কথা কি সত্য? কয় আমার কথা সত্য। তিনি বলেছেন, তোমার কথা যদি সত্য না হয় তোমাকে পানিশমেন্ট নিতে হবে। তারপরে হুদহুদ পাখির এই বক্তব্য তিনি শুনলেন। শোনার পরে তিনি কি করলেন? এবার বন্ধু তিনি কি করলেন? এবার জিন পাঠালেন। কি পাঠালেন? জিন পাঠালেন। জিনেরা সেই তথ্য নিয়ে আসলো। তথ্য নিয়ে আসার পরে দেখলেন 100% সত্য, তিনি অগ্নি পূজা করে। এবার কি করলেন? সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত করতেছেন কি করা যায়। সুলাইমান আলাইহিস সালাম অল্প কথার মাধ্যমে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে হুদহুদ পাখিকে তিনি চিঠিটা দিয়ে দিলেন, তুমি রানী বিলকিসের কাছে এই চিঠিটা পৌঁছে দিবা। মজার খবর দেখেন, আমার নবীর প্রেমী ছিল বন্ধু পাগলস্তনে হান্নানা মরা খেজুর গাছ। নবী যখন ছেড়ে দিল, উস্তনে হান্নানার চোখের পানি বন্ধু বন্ধ হয় না। তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালামের প্রেমিক হয়ে গেল ওই হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি তিনি কি করলেন? এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। চিঠিটা হুদহুদ পাখি কি করলেন? সাবা নগরীতে। সুলাইমান আলাইহিস সালাম আছেন জেরুজালেমে। কোথায়? সুলাইমান আলাইহিস সালাম আছেন জেরুজালেমে। আর রানী বিলকিস যিনি সূর্য পূজা করে, অগ্নি পূজা করে, উনি ছিলেন বন্ধু সাবা নগরীতে, ইয়েমেনে। এই যে রানী বিলকিস ঘুমাইছে বন্ধু, এখানে যেই কোনো লোক প্রবেশ করতে পারবে না, তালা ঝোলানো, সবগুলো দরজা জানালা বন্ধ। চাইলেও যেই কোনো লোক সেখানে প্রবেশ করতে পারবে না। এবার তিনি কি করলেন? হুদহুদ পাখি, পাখিটা চিনছেন কোনটা? এই পাখি দেখবেন গাছে গাছে এক ধরনের পাখি গাছ কর্ত করে, কাঠ টোকরা পাখি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেখবেন এই পাখির মাথার মধ্যে চমৎকার একটা কি আছে? খোপা। অত্যন্ত চমৎকার দেখা যায়। এই পাখিটাকে সুলাইমান আলাইহিস সালাম মোহাব্বত করে মুকুট পরিয়ে দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সঠিক তথ্য দেওয়ার জন্য। এই জন্যই পাখিটা এতটা চমৎকার। আর জোরে মোহাব্বত করে, আর জোরে বন্ধুরে আমার। এবার কি করলেন? সুলাইমান আলাইহিস সালামের এই ছোট্ট চিঠিখানা কি করলেন? ওই হুদহুদ পাখি, ওই তালা, যদিও সব কিছু দরজা জানালা বন্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত এই হুদহুদ পাখি তিনি ওনার ট্রিপে করে তিনি চিঠি নিয়ে গেলেন। যাইয়া দেখেন রানী বিলকিস তার কামরায় ঘুমাইয়া রইছে, রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে আছে সুন্দর করে। রানী বিলকিসের বুকের উপর ঘুমন্ত অবস্থায় এই চিঠিটা রেখে তিনি ওখান থেকে আউট হয়ে গেলেন। হুদহুদ পাখি কিন্তু দেখতেছেন রানী বিলকিস কি করে। এবার রানী বিলকিস কি করলেন দেখলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক বরকতময় কাগজের মধ্যে চিঠিটা লিখেছেন, মনের ভাষাগুলো তিনি লিখেছেন। ও বন্ধু, সূরা নাহল প্রমাণ করে এই চিঠির মধ্যে লেখা ছিল খুবই অল্প সংখ্যক, কিন্তু প্রত্যেকটা লেখা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার রানী বিলকিস চিন্তায় পড়ে গেল, চতুর্দিকে দরজা জানালা বন্ধ, রাজপ্রাসাদে তালা জ্বলতেছে, এই চিঠি কেমন করে আমার বুকের মাঝের মুখের উপর এসে পড়লো। এবার তিনি চিঠি খুললেন। সবচেয়ে মজার খবর, রানী বিলকিস চিঠিটা হাতে নিয়ে দেখেন অত্যন্ত দামি কাগজ, আর এই কাগজ থেকে মেশক অম্বরের চাইতেও সুগন্ধ বের হয়ে আসতেছে।
এবার রানী বিলকিস একটা রাজ্যের রানী, তো একটা রাজ্যের কি রানী, এই রাজ্যের রানী বুঝতে পেরেছেন এটা সাধারণ কোনো চিঠি না, এটা সাধারণ কোনো পেপার না, এই চিঠির মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের লেখনীর মধ্যে বন্ধু অন্যতম লেখনী ছিল, তুমি এই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে তোমাকে মিট করতে হবে, নয়তো তোমার সাথে যুদ্ধ হবে। আল্লাহু আকবার বলেন না কেন? অত্যন্ত নরম সুরে ভদ্র ভাষায় তিনি আল্লাহর নবী, তো তিনি চিঠি লিখলেন। পরে রানী বিলকিস তার সেনাপতি সবাইকে ডাকলেন, ডাকার পরে একটা মিটিং বসলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস বলেছেন, এই কাগজ দেখে লেখা দেখে আমি বুঝতে পেরেছি এটা নরমাল কোনো পেপার নয়, নরমাল কোনো লেখা নয়, নরমাল মানুষের কোনো বক্তব্য নয়। এটা যদি আল্লাহর নবী হয়ে থাকে তাহলে সত্যি সত্যি আমি রানী বিলকিস, আমি যদিও সাবানগরের রাজ্যের, আমি সাবানগরের রানী, ওই বাদশার সাথে আমি হাত মিলিয়ে দুজনের মতে আমরা দুজন একাকার হয়ে যাব। তবে উনি সঠিক কিনা, উনি কি শুধুই বাদশা নাকি একজন নবী, এটা পরীক্ষা আমাকে করতে হবে। আমি মূল যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, ইসলামের পথে ধাবিত করতে হলে, আল্লাহর প্রেমে মানুষকে ধাবিত করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো উত্তম নম্র ভদ্র আচরণ। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। এবার কি করলেন রানী বিলকিস? এক পর্যায়ে বন্ধু একমত হয়ে গেলেন। একমত হয়ে যাওয়ার পরে রানী সিদ্ধান্ত নিলেন একজনকে পাঠাবেন সেনাপতি করে, সফর সঙ্গী হিসাবে আমি তাকে ওখানে পাঠাবো। এবার রানী বিলকিস বলেছেন, উনি যদি সত্যি শুধু নরমাল বাদশা হয়ে থাকে ওনার অর্থ লোভ থাকবে। একটু মন দিয়ে শুনবেন, উনি সত্যিকার অর্থে যদি কি হয়ে থাকে, নরমাল পৃথিবী নবী বাদশা হয়ে থাকে, ওনার অর্থের লোভ থাকবে। যদি তিনি বন্ধু আল্লাহর মনোনীত বাদশা হয়ে থাকে তাহলে অর্থের লোভ কখনোই থাকবে না। ঠিক কিনা বলেন? ঠিক। এবার রানী বিলকিস কি করলেন? সাবানগরী থেকে কিছু উপঢৌকন পাঠালেন। কি পাঠালেন? কিছু উপঢৌকন মানে কিছু হাদিয়া পাঠালেন, আর কিছু কন্ডিশন তিনি দিয়ে দিলেন। ওনাকে সর্বপ্রথম আমাদের এই উপঢৌকন দিয়ে দিবা। এই দিক দিয়ে বন্ধু হুদহুদ পাখি কিন্তু ওখানেই রয়েছে, এখনো কিন্তু হুদহুদ পাখি রানী বিলকিসের সীমানা ছাড়ে নাই, সাবানগরী ছাড়ে নাই। কারণ রানী বিলকিসের পুরো সিদ্ধান্ত এনে আল্লাহর নবীর কাছে জানাইতে হবে। বন্ধুরে আমার, এবার যখন রানী বিলকিসের পুরো সিদ্ধান্ত যখন ডিসাইড করে ফেললো, এবার কি করলেন? হুদহুদ পাখি তাৎক্ষণিকভাবে দৌড়ে চলে আসলেন জেরুজালেমে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে জানিয়ে দিলেন, ওগো নবী, ওগো মনিব, রানী বিলকিস আপনার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেছে, উনি আপনার এখানে আসবে, খুবই রিসেন্টলি আসবে। তবে তার আগে উনি আপনার কাছে ওনার সেনাপতিকে পাঠাবে আপনি নবীকে পরীক্ষার জন্য। এবার কি করলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন নির্ভরযোগ্য তথ্য চলে আসলো, এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্যের সকল সেনাপতি, সকল কর্মচারীকে ডাকলেন। ডাকার পরে তিনি বললেন, রায়ে যে জেরুজালেমে সাবানগরী থেকে রানী বিলকিসের প্রতিনিধিরা আসবে, তোমরা এই জেরুজালেমের প্রত্যেকটা রাস্তা নাসকানা সবগুলো বনিমুক্তা হীরা জহরত দিয়ে তোমরা একেবারে সুন্দর করে ডিজাইন করে সাজাও। এটা কিন্তু বাংলা বইয়ের গল্প না বন্ধু, এটা কোরআন শরীফে সূরা নাহলের মধ্যে আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে রানী বিলকিস আর হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিবাহের তথ্য দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিবি ছিল 300 আর ওনার খাদিম ছিল 700। বিবি কয়টা? এর মধ্যে সবচেয়ে সেরা ছিল রানী বিলকিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্য সাজানোর কাজ শুরু করলো। কিতাব প্রমাণ করেছে সাবানগরী থেকে জেরুজালেমে আসতে সময় লাগবে কম পক্ষে 3 মাস।
কত মাস? কমপক্ষে 3 মাস। এদিক দিয়ে বন্ধু সাবা নগরী থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার রাজ্য সাজানোর কাজ তার প্রজাদের মাধ্যমে ও বন্ধু শুরু করে তা পরীক্ষা করতে বললেন। কয়টা? এর মধ্যে একটা পাথর দিয়ে দিয়েছে। এই পাথরটা কোনো মেশিন দ্বারা, কোনো যন্ত্র দ্বারা, ইলেকট্রিক যন্ত্র দ্বারা ছিদ্র করা যাবে না। এটাকে তিনি বিকল্প পদ্ধতিতে ছিদ্র করে দিতে হবে, মানে ফুটো করে দিতে হবে। 2 নাম্বার হলো বন্ধু তেজি ঘোড়া আর মাদি ঘোড়াকে একত্রিত করতে হবে, একই পোশাক পরাইতে হবে। এখান থেকে পুরুষ ঘোড়া কোনটা, কোনগুলো মহিলা ঘোড়া, কোনগুলো চিহ্নিত করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের খবর তো। পরীক্ষা কয়টা? 2টা। আরেকটা হলো কি জানেন? তিনি একটা বোতল দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? একটা বোতল তিনি দিয়ে দিলেন। এই বোতলটা কোন বৃষ্টির পানি, কোন সমুদ্রের পানি, পুকুরের পানি দ্বারা ভরাট করা যাবে না। উনি এটাকে অন্য কোন পানি দ্বারা এটাকে পুড়াই দিতে হবে। কয়টা গেল? 4 নাম্বারটা হলো বন্ধু, 4 নাম্বারটা হলো নারী এবং পুরুষ একত্রিত করতে হবে। এর মধ্য থেকে সবাইকে একরকম পোশাক পরিয়ে দাঁড় করাইতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি সত্যি নবী হয়ে থাকে রে, ওখান থেকে পুরুষ কোনগুলি, মহিলা কোনগুলি খুঁজে বের করতে হবে। পরীক্ষা কয়টা? আরো জোরে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। দেখেন আল্লাহর নবীরা কেমন করে বন্ধু দিনকে প্রতিষ্ঠিত করেন। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? সর্বপ্রথম বন্ধু পরীক্ষা শুরু হয়ে গেল। নারী এবং পুরুষ একত্রিত করা হলো। তিনি নারী পুরুষের জন্য খাবারের ব্যবস্থা করলেন। তিনি বললেন তোমরা খাবার খেতে এসো, ইশারা দিলেন। ইশারা দেওয়ার পরে তিনি নজর দিয়ে রাখছেন কারা হাতের কবজি পর্যন্ত ধোয় আর কারা শুধু আঙ্গুলগুলো ধোয়। তিনি দেখলেন এক পাটি বন্ধু কবজি পর্যন্ত ধৌত করেছে, আর এক পাটি শুধু আঙ্গুলগুলো মোছরাইয়া ধোয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছেন যারা হাতের আঙ্গুলগুলো শুধু ধুয়েছেন ওরা হলো নারী, আর যারা হাতের কবজি পর্যন্ত ধুয়েছেন ওরা হলো পুরুষ। পরীক্ষা একটা হয়ে গেছে। এবার আরেকটা পরীক্ষা হলো বন্ধু নারী পুরুষে কি পোশাক পরানো হয়। ওই যে মহিলা ঘোড়া আর পুরুষ ঘোড়া একত্রিত করা হয়েছে। আল্লাহর নবী কি করলেন? এই ঘোড়াগুলোর জন্য খাবার পানির ব্যবস্থা করলেন। খাবার পানির ব্যবস্থা করার পরে এবার খাবার খাওয়ার জন্য যখন ডাকলেন তিনি নজর রেখেছেন কোন ঘোড়াগুলো দ্রুত চলে আসছে খাবার খাওয়ার জন্য আর কোনগুলো ধীরে আস্তে রিল্যাক্স করে আসতেছে। আল্লাহর নবী বলেছেন যারা দ্রুত গতিতে চলে এসেছে এই সবগুলো ঘোড়া হলো মহিলা, আর যেগুলো আস্তে আস্তে রিল্যাক্স মোডে এসেছে সবগুলো হলো পুরুষ। পরীক্ষা কয়টা হলো? 2টা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল। এবার বন্ধু এই যে পাথর কোন ইলেকট্রিক মেশিন যন্ত্র দ্বারা ছিদ্র করা যাবে না। কি করা যাবে না? ইলেকট্রিক কোন যন্ত্র দ্বারা এই পাথরকে ছিদ্র করা যাবে না। এই পাথরকে কুদরতিভাবে ছিদ্র করতে হবে। আল্লাহর নবী আপনাদেরকে আমি আগে বলেছি বন্ধু জীব জন্তু বাতাস পর্যন্ত আল্লাহর নবীর কথাই চলতো। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। এবার তিনি একটা কীটকে ডাক দিয়ে বলল তুমি এই পাথরের এই পাশ থেকে ওই পাশে চলে যাও। এই কীট এই পাথরের এই পাশে ঢুকলো, ওই পাশ দিয়ে বের হয়ে গেল। আল্লাহর কুদরতে পাথরটাও ফুটো হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার আরেকটা বাকি আছে, কোনটা মনে আসেনি?
ফাইন, এই তো এমনি ওয়াজ মনে রাখবেন। খালি বোতল, কি বোতল? খালি বোতল ভরাট করতে হবে। কোনো বৃষ্টির পানি নয়, কোনো পুকুরের পানি নয়, কোনো নালার পানি নয়, কোনো খালের পানি নয়, কোনো টিউবওয়েলের পানি নয়, কোনো মোটরে কৃত্রিম পদ্ধতিতে পানি উঠাইয়াও ফিল আপ করা যাবে না। এমন ভাবে পুরাইতে হবে যেটা আল্লাহর সৃষ্টি। ও বন্ধু, খাল বিল নদী নালার পানি দিতে পারবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন কি করলেন? উনি ওনার লোকদেরকে ডাকলেন, বললেন উত্তপ্ত অনেক তীব্র রৌদ্রের মধ্যে ঘোড়াগুলোকে দৌড়াইতে থাকো। ঘোড়াগুলো যখন দৌড়াতে শুরু করলো, দৌড়াইতে 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 এত বেশি দৌড়ালো, দাঁড়ানোর পরে আবার ঘোড়া থেকে গায়ের ঘাম ঝরতে শুরু করলো। এই ঘাম দিয়ে ওই যে রানী বিলকিসের ডিব্বা ফিল আপ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি করলেন? রানী বিলকিসের লোকেরা অবাক হয়ে গেল। ওনার মতো রাজা, ওনার মতো বাদশাহ আমাদেরকে এত সম্মান করেছেন, এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এবার বন্ধু তিনি কি করলেন? এই পানির বোতল ফিল আপ করে দিলেন। এবার উনি ওনার দাসদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা কি করো? এই সাবা নগরীর মেহমানগুলোকে অত্যন্ত চমৎকার ভাবে তোমরা অত্যন্ত আদরের সাথে তাদেরকে একটু আগাইয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আপনি যত বড় হন, আপনি যত ধনী হন, আপনি যত টাকাওয়ালা হন, নিকৃষ্ট গুন্ডা যদি আপনার বাড়িতে আছে, নিকৃষ্ট সন্ত্রাস যদি আপনার বাড়িতে আসে, সে আপনার মেহমান হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার যারা এখানে এসেছে, এখানে বুঝতে হবে বন্ধু, শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী কি। একদিকে ওনার মুজিজা প্রকাশিত হয়েছে, আরেকদিকে আল্লাহর নবী ইসলাম কি, ও বন্ধু ধর্ম কি, নবীর আদর্শ কি শিক্ষা দিয়েছেন। এরা কিন্তু সূর্য অগ্নি পূজা করে, সূর্য পূজা করে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দেয়, আর ওরা সম্পূর্ণ বন্ধু ইসলাম বিরোধী কাজ করেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তারপরেও কিন্তু আল্লাহর নবী বিন্দু পরিমাণ কোন গর্হিত আচরণ তাদের সাথে করে না। কি করে নাই? কি করে নাই? গর্হিত কোনো আচরণ করে নাই, গর্হিত কোনো বন্ধু কাজ করে নাই। যখন এই যে রানী বিলকিসের লোকগুলোকে অত্যন্ত আদবের সাথে এগিয়ে দিল, এবার সাবা নগরীর রানী বিলকিসের লোকগুলো আরো বেশি আশ্চর্য হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাড়িতে গেছে, ওই যে সাবা নগরীতে গেল রানী বিলকিসের লোকেরা, যাওয়ার পরে এমন কিছু কথাবার্তা এমন বয়ান দিয়েছেন, এবার রানী বিলকিস এই বক্তব্য শুনে তারা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ডিসাইড করেছেন, আমি ওই আল্লাহর নবীর কাছে যাব, ওই 100% নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে নাই? বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। এবার তারা সবাই রাজি হয়েছে। এবার এদিক দিয়ে বন্ধু হুদহুদ পাখির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর চলে গেল। এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতে, সাবা নগরী থেকে জেরুজালেমে আসতে সময় লাগে কত মাস? কত মাস? সময় লাগে 3 মাস। ওই হুদহুদ পাখি আবার গেলেন সাবা নগরীতে। সাবা নগরীতে যাওয়ার পরে খবর পাইলেন রানী বিলকিস মিটিং ডেকেছেন সবাইকে নিয়ে, জেরুজালেমের দিকে রওনা হচ্ছে। এই দিক দিয়ে হুদহুদ পাখির কাছ থেকে খবর পাওয়ার পরে, ও বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, জিন জাতিকে ডাকলেন, তোমরা কে আছো? রানী বিলকিস আমার এই জেরুজালেমে আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসন, এই জেরুজালেম আমার সিংহাসনের পাশে এসে বসাইতে পারবা? একজন উত্তর দিতে কয় সভা শেষ হওয়ার আগে আনবো, আরেকজন কয় না নবী না, চোখের পলকে নিয়ে আসবো। ওই দিক দিয়ে ওই সাবা নগরী থেকে রানী বিলকিস রওনা দিয়েছেন 12,000 সৈন্য নিয়ে। কত হাজার? 12,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। এক একজনের হান্ডারে ছিল 1 লক্ষ সৈন্য।
মূল কত হাজার? 12,000 কত হাজার? মূল কত হাজার? মূল 12,000। এই 12,000-এর মধ্যে এক এক জনের আন্ডারে ছিল 1 লক্ষ করে সৈন্য। বন্ধুরে আমার, এই দিক দিয়ে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছেন সাবানগরী থেকে জেরুজালেমের মধ্যে। অন্য দিক দিয়ে বন্ধু, ওই যে রানী বিলকিস সাবানগরী থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বন্ধু রওনা হয়ে গেছে। রওনা হয়ে জেরুজালেমের এত সুন্দর ডিজাইনেবল পরিবেশ দেখে রানী বিলকিস তিনি মুগ্ধ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আপনারা যারা বাংলা ভালো করে পড়তে পারেন, আমাদের বর্তমানে বাংলাদেশে কিচ্ছু বোঝার দরকার নাই। কোরআন শরীফে সব প্রথম দিকে ইয়া আছে, বা আপনার প্রথম পৃষ্ঠার দিকে বন্ধু সূচির মাধ্যমে সবগুলো দেওয়া আছে, কোন সূরা কত পারায় কত নাম্বার পৃষ্ঠায়। বাংলা অর্থ সহ কোরআন শরীফ পড়লে দেখবেন সূরা নাহলের অর্থ যখন পড়বেন তখন আপনার এই ঘটনা পুরোটা জানতে পারবেন। রানী বিলকিস দেখতে দেখতে এই সাবানগরীতে চলে আসলো। কোথায়? এই সাবানগরীতে চলে আসলো। আসার পরে বন্ধু আমি বলছি, কেমন করে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই অগ্নি পূজকদেরকে দিনের পথে আল্লাহর প্রেমিক করে পাগল করে দিয়েছেন। এই রানী বিলকিস সহ 12,000 সৈন্য সবগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের রবের পক্ষে তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে তাওহীদের পক্ষে চলে আসে। অগ্নি পূজা, তারকা পূজা, সূর্য পূজা, এগুলো সব কিছু বন্ধু ছেড়ে দিয়েছে। অবশেষে রানী বিলকিসের বিবাহ হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। আমি মূল পয়েন্টটা আপনাদেরকে শোনাইলাম। এখন আমাদের মাঝে এইরকম অনেক লোক আছে না নাই? তারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, তাওহীদ কি বোঝে না, রিসালাত কি বোঝে না। তখন কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করে নাই, উত্তেজিত হয় নাই, রাগ হয় নাই। সুন্দর করে তার কাছে খবর পাঠালেন। কি পাঠালেন? তার কাছে খবর পাঠালেন। খবর পেয়ে রানী বিলকিস তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে যখন রানী বিলকিসের মন কি হয়ে গেছে, শীতল হয়ে গেছে, রানী বিলকিস তার সৈন্য নিয়ে এই জেরুজালেমে কদম দিয়েছে। তারপরে তাওহীদের পতাকা তলে তারা সবাই বন্ধু চলে এসেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বলবো, এটা শুধু যে আমার নবী করেছেন এমনটি না, সুলাইমান আলাইহিস সালাম করেছে এমনটি না। আজকার আপনি যা আপনারা যারা এখানে এসেছেন তারা নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এমন কি তরিকতের মানুষ। যেখানে আল্লাহর ওলি আছে সেখানে বন্ধু রহমত বরকত আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বুঝাই ইসলাম কেমন করে প্রচার করতে হবে, দ্বীনকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমি যে বলেছি, নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। ঈমান আনতে পারি, বিশ্বাস করতে পারি। আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে, তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ হয়েছে। এই জন্য বন্ধু বলছি, আল্লাহর হাবিব যখন পৃথিবী থেকে চলে গেল, আল্লাহর হাবিবের একজন পাগল ছিল, তার নাম হলো বন্ধু ফাস। কি মুখস্থ করেন, মুখস্থ করেন, তার নাম হলো ফাস। হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি শীতের দিনে তার সন্তান, পুত্র সন্তান হলো। কি হলো? পুত্র সন্তান হলো। আমাদের বাংলাদেশে সত্য প্রবাহ আছে না নাই? ঘর থেকে বের হওয়া যায় না, কোনো কাজ করা যায় না। বর্তমানে আমেরিকাতে যদি কারো ভক্ত থাকে, আপনার আপনজন থাকে, ফোন দিয়ে বলতে পারবেন সরকারি নির্দেশনা ছাড়া আপনি কি করতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, পা হাত কেটে যাবে। এত বেশি তীব্র ঠান্ডা। এই যে হযরতে ফাসের কথা কোনে বললাম, শীতের মৌসুমে ওনার পুত্র সন্তান হয়েছে। ওনার সন্তান হওয়ার পরে বন্ধু কোনো টাকা নাই, পয়সা নাই। সন্তান পৃথিবীতে আসলে আলগা একটু খরচ আছে না নাই? খরচ আছে। ওই যে ফাস খরচ করার মতো ওনার কোনো কিছু নাই কি নাই? এবার ফাস খুব গভীর ভাবে চিন্তিত হয়ে পড়েছে, আমি এখন কি করব?
বন্ধু চিন্তার অবসান ঘটানোর জন্য ফার্স্ট যখন রাতের বেলা ঘরে ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থায় তার ঘুমের ঘরে গভীর রজনীতে আপনার আমার প্রাণের নবী এসে হাজির হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আরো জোরে কোন না। আরে ভাই, এই জবান তো আল্লাহ আমাদেরকে দিয়েছে আল্লাহর গোলামের জন্য, আল্লাহকে ডেকে কাজে লাগানোর জন্য। গোশত মাছ কুরমা পোলাও খেয়ে কাজে লাগানোর জন্য না। কি করতে হবে? আল্লাহর কাজে নিয়োজিত থাকতে হবে, রাখতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে। বন্ধুরে আমার এবার কি করলেন? এবার হযরত সুলাইমান, এবার ওই যে হযরত ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে দেখলেন প্রাণের নবী এসে হাজির। এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে ফাস, তুমি চিন্তা করো না, আগামী কালকে সকাল ভোর যখন হবে তুমি জলদি করে চলে যাইও। ওই যে ইয়ার বাড়িতে একজন বেঈমান, তার নাম হলো মজুসী। নাম কি? মজুসী। তুমি সকাল বেলা মজুসীর বাড়িতে যাবে, মজুসী তোমাকে 20টি দিরহাম দিয়ে দিবে, তোমার অভাব চলে যাবে, তুমি টেনশন মুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? তুমি টেনশন মুক্ত হয়ে যাবে। নবী কি আসে না? পৃথিবী ছেড়ে চলে গেছে। পৃথিবী থেকে পর্দা করেছেন, চলে গেছেন, কিন্তু নবীর কোনো কি নাই, মৃত্যু নাই। নবীদের শরীর মোবারক, বডি মোবারক মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। নবী রাসূলের বডিতে মাটি টাচ করতে পারবে না। মাটি টাচ করলে মাটির পিঠা একটাও মাটির নিচে পড়বে না, সব মাটির পিঠেই পড়বে। এই পিঠা পৃথিবীর কেউ দিতে পারবে না, এত বড় দুঃসাহস নাই। যেই স্রষ্টা সৃষ্টি করেছেন ইনি দিবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার এবার কি করলেন? আপনাদেরকে শিখার জন্য, বোঝার জন্য বলছি। ওই ফাস রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আমি এখন কি করব? আমি হলাম নবীর প্রেমিক ইমানদার, আর ওই মজুসী হলো বেঈমান। আমি কেমন করে ওই মজুসীর কাছে 20 দিরহামের জন্য সকাল বেলা যাব? এই কথা বলার পরে তিনি আজকে আর সকাল বেলা গেল না। দিন শেষ হয়ে গেল, রাত্র শেষ হয়ে গেল। দিন রাত্র যখন শেষ হয়ে গেল, পরের দিন বন্ধু, পরের রাত্রিতে আবার আমার নবী এসে হাজির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছেন? আমার নবী এসে হাজির হয়ে গেছেন। কি কথা বলে না? আমার নবী এসে হাজির হয়ে গেছেন। রে ফাস, তুমি কেন যাওনি? আগামী কালকে সকাল বেলা তুমি মজুসীর বাড়িতে যাইবা। এবার কি করলেন? তিনি আরেকটু শক্ত হলেন। আজকে রাত্র যখন পোহালো, রাত্র শেষ হওয়ার পরে এবার ওই ফাস রহমতুল্লাহি আলাইহি সকাল যখন হলো, এবার ওই মজুসীর বাড়িতে গেলেন। যাইয়া দেখে মজুসী তার ঘরের দরজা 20 দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজুসী যখন দেখলেন 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এবার ফাস রহমতুল্লাহি আলাইহি একটা ডাক দিয়ে বললেন, রে মজুসী, আমি খবর পেয়েছি, আমার নবী আমাকে তথ্য দিয়েছে। তুমি মজুসী কেমন করে জানলে আমি যে তোমার কাছে দানের জন্য আসব, সাহায্যের জন্য আসব? তুমি এটা কেমন করে বুঝলে? তুমি 20 দিরহাম হাতে নিয়ে তুমি কেন দাঁড়িয়ে আছো? এবার মজুসী একটা ডাক দিয়ে বলে, রে ফাস, আমি রজনী যুগে দেখেছি, গভীর রজনীতে এমন একজন নূরের মানুষ আমার এই ভাঙ্গা গড়ে এসেছে, যেই নবী, যেই নূরের মানুষের নূরের আলোতে আমার অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেছে। রে ফাস, আমি তো টেনশনে পড়ে গেছি। এই নূরের মানুষ এসে আমাকে ডেকে ডেকে বলে, রে মজুসী, আগামী দিন সকাল বেলা তোমার কাছে একজন অভাবগ্রস্ত মানুষ আসবে, তুমি 20টি দিরহাম দিয়ে তাকে সহযোগিতা করবা। আমার জীবনে এত নূরের মানুষ আমি দেখিনি, এত সুন্দর চেহারা, নূরানি চেহারার অধিকারী মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আমি নূরানি মানুষের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, এই জন্য 20টি দিরহাম হাতে নিয়ে আমি আগে দাঁড়িয়ে আছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন?
20টি দিরহাম হাতে নিলেন, নেওয়ার পরে এবার জানতে চাইলেন, রে ফাঁস তুমি একটু বলো এই রহস্যটা কি? এবার ফাঁস উত্তর দিল, রে মজুসী, যে নূরের মানুষ তুমি দেখেছো এটা এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব। তিনি এই কথা বলার পরে এবার মজুসী একটা ডাক দিয়ে বলল, রে ফাঁস আমি আর আমার এই ঘরে থাকবো না, এত নুরানি মানুষ, এত সুন্দর মানুষ তোমার উপকারের জন্য আমার গভীর চুরিতে আমার ঘরে এসে হাজির হয়ে গেছে, জলদি করে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এবার ওই ফাঁসের সঙ্গে মজুসীকে নিয়ে গেলেন, মজুসী মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ, আরে জোরে কি হয়ে গেছে, কি হয়ে গেছে, কথা বলে না, কথা বলে না। বন্ধুরা আমার, এই যে মজুসী এবং ফাঁসের এই প্রেমময় ঘটনা দেখে সর্বশেষে ওই মজুসীর ফুল ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ, বলতে কষ্ট হয়, আরে জোরে বলেন, আরেকটু মহব্বতে, আরে জোরে বলেন। রাসূলকে ভালোবাসেন, কথা বলেন। রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মোলানো চলা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মোলানো চলা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশবে কৈশোর, তখন তোমার শৈশবে কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে। বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে। তখন তোমার বদরহন, তখন তোমার বদরহন ভোলাই বেদনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মোলানো চলা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা।
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলিনি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে। ভাল লাগছে গজলটা? আরে রাসূলের শান তো এমনি মজা লাগে, ঠিক না ঠিক? কথা বলেন আরো জোরে। জি জি এখানে 14 জন লোকের আছে জি আমাদের জি জি এলাকা থেকে। এখন এমন বাতিলি বাড়িতে রাসূলের সুন্দর সব বা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ধরনের বাতিলি ইয়া বাড়িতে হুজুর এই লাইনে কিছু কথাবার্তা করলে আমরা লোক যারা আছি। আচ্ছা ঠিক আছে, বসেন। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। আকীদার কথা উনি জানতে চেয়েছেন। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব সরে সরে। নিতে রাজি? কথা বলেন নিতে রাজি? আমাদের দেশে অনেক মানুষ আছে, আমার চাচাকে অসংখ্য মোবারকবাদ, ইনি যে প্রশ্নটা আমাকে করেছেন, কথাটা বলেছেন। আমাদের দেশে অসংখ্য বাতিল ফিরকা আছে। কথা বলেন না কেন? কথা বলেন। আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত উঠাতে পারে নাই। তার মানে কেউ আমার নবীর মতো নয়। কথা বলেন ঠিক না ঠিক? এখানে আমি পয়েন্ট আকারে কোড আকারে কিছু কথা বলবো। সর্বপ্রথমে চাচা, আপনাদের এলাকাতে নবী নূর না মাটি, এটা নিয়ে কাজ আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, একবারে সংক্ষিপ্ত আকারে বলছি, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরা আছে, সূরা আলাক। সূরা আলাকের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। কি হতে? রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে আল্লাহ রক্ত থেকে সৃষ্টি, এটা আল্লাহ সূরা আলাকের কথা। এই মানুষ কারা জানেন? এই মানুষ হলাম আমরা। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু, বাবা মায়ের আলিঙ্গনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। এই মানুষ হলাম আমরা, যেটা সূরা আলাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে আরেকটা আয়াত আমাদের জন্য শুনিয়েছেন। সেটা হলো খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষকে জানেন? সেই মানুষ হলো আদম সফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মানুষকে আদম সফিউল্লাহ। আরেক ধরনের মানুষ আছে, সেটা হলো ঈসা রুহুল্লাহ। যদিও বাশারীয় সুরত ছিল, কিন্তু তিনি আমাদের মতো নয়। এই ঈসা রুহুল্লাহ কিন্তু পৃথিবীতে আসতে বাবা ছাড়া এসেছেন। এটা হলো আরেক ধরনের সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আরেক ধরনের মানুষ আছে, সেই মানুষটা হলো দুনিয়াতে একজনই, সেটা হলো মা হাওয়া। কে? ওনার থেকে সিস্টেম শুরু হয়েছে, পুরুষের পাঁজরের হাড় থেকে নারীর সৃষ্টি। সেটা হলো মা হাওয়া, কিন্তু মাটিরও না, বাবা আদমের পাঁজর দিয়ে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী সম্পর্কে যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন মিনাল্লাহি নূর। কি? মিনাল্লাহি নূর। কি? নূর। নূর, নূরটা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এখানে আল্লাহ প্রথম বলেছেন কি? মিনাল্লাহি নূর। এরপরে এসেছেন ওয়া কিতাবুম মুবিন। তারপরে এসেছে সুস্পষ্ট কিতাব। তারপরে এসেছে কি? সুস্পষ্ট কিতাব। তার মানে আমার নবী আগে, তারপরে হলো কিতাব। আল্লাহর হাবিব একটা নূর, এই নূরের কাছে এসেছে আরেকটা নূর, আল্লাহর অমীয় বাণী কোরআন। তার দলিল হলো, প্রমাণ হলো, নবী যতদিন মক্কায়, কোরআন ও মক্কায়। প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, কোরআনও মদিনায়। প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে নবী যে নূর, এটা 100% নেই। নবী আমাদের মতো না, এটা 100% তো। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? নবী কখনোই আমাদের মতো হতে পারে? কারণ নবী যদি আমাদের মতো হতো, আপনার আমার প্রস্রাব খাওয়া, রক্ত খাওয়া সম্পূর্ণ টোটালি হারাম। আর আল্লাহর হাবিবের
হাবিবের রক্ত মোবারক চুষেছেন মালিক বিন সিনান উহুদের ময়দানে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবীর রক্ত মোবারক শুধু খাওয়ার কারণে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির নূর তার আরেকটা দলিল, আমি একবারে দলিল নিয়ে যান। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এটার রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, তোমার বয়স কত? জিবরাইল বলল, ওগো নবী আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা বলতে পারবো। জলদি করে বলো না ঘটনাটা কি? তখন জিবরাইল বলল, ওগো নবী আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারকা দেখেছি, ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, আবার যখন অস্ত যাইতো অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। নবীজির নূর এটার আরেকটা প্রমাণ। নবী কিন্তু ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের ১২ তারিখ শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, তিনি সেদিন এসেছেন। বলে হুজুর দলিল, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে যদি খলাকা শব্দ ব্যবহার করা হতো তাইলে সেদিন নবীর জন্ম হতো। কি হতো? যদি খলাকা শব্দটা ব্যবহার করা হতো তাইলে সেদিন এটা নবীর জন্ম হতো। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আল্লাহ বলেছেন আরসালনাকা মানে আমি পাঠাইছি, সেন্ড করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্ম কবে কোন দিন সেটা সৃষ্টির কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। তবে নবী আসার খবর সবাই জানে। তার অন্যতম প্রমাণ হলো, বলে হুজুর আরেকটা প্রমাণ নেন। নবীর পিতা আব্দুল্লাহর কপালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক ছিল। এই আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আরবের ২০০ মহিলা নিজের জীবন নিজে দিয়েছে। তাহলে নবীজির নূর, এটার মধ্যে কোনো সন্দেহ? আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, ঠিক কি না? আল্লাহ বলে কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি। আল্লাহ বলেছেন মুহাম্মদ হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। আরে জোরে, আরে জোরে। I am from the light of Allah and everything has been created from my light. The very first thing Allah created was my light. তিনি আমার আপনার নবী এমন ওই সময় নবী ছিল যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিল নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো পৃথিবীর সৃষ্টি নাই, মাটি হয় কোথা থেকে? আমি কিন্তু মানুষ সম্পর্কে যে দলিল দিয়েছি আরো দলিল আছে, যেগুলো দরকার এগুলো আমি দিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় নবী কখনোই মাটির নয়, নবী কখনোই আমাদের মতো। নবী হলো বেনজির ও বেমিসাল। এক। এবার আসেন, ওই যে আমার চাচা বলেছেন যে এখন নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখলেও নাকি শিরক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কখনো নবীর প্রেমিক বলতে পারে না, এগুলো কখনো নবীর প্রেমিক বলতে পারে না। আমার আবার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। মানে জাহান্নামের একবারে লোকাল যে জায়গাটা সেই জায়গায় থাকবে মুনাফিকরা। ইসলামের ক্ষতি বেঈমান কাফের দ্বারাও এত হয় নাই যত ক্ষতি হয়েছে মুনাফিক দ্বারা। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন, কথা বলেন। আমার সাথে কি আপনারা একমত? আমার দিকে তাকান। এই কালেমা কি পৃথিবীর কারো সৃষ্টি? শুধু নবীর নাম মোহাব্বত করে, নবীর নাম আল্লাহর নামের সাথে লেখা না। আপনি মোহাব্বত করে কলবে জড়ায় রাখেন। এই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন। ইমাম হুসাইন এই কালেমার প্রেমে পড়ে বন্য কারবালার ময়দানে 61 হিজরিতে 72 জন নিয়ে শহীদ হয়েছেন। এই কালেমা হুর গেলমানের কপাল এবং সিনায় খুদিত, ফেরেশতাদের গলার মধ্যে বন্ধু ঝুলন্ত, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই কালেমা লিপিবদ্ধ। তওবা নামে গাছটি আছে মূল উপরের দিকে, ডালগুলো নিচের দিকে। তওবা নামের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় সেই কালেমা লেখা আছে। যেই কালেমা যেই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম ঝুলানো। এই কালেমা হলো মুমিনের ঈমান। কালেমায়ে তয়্যবা, এটার মধ্যে দুইটা দিক। কয়টা চাচা মনে রাখবেন? কয়টা দিক? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। তার মানে কালেমার মধ্যে দুইটা দিক, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। ঠিক নেই? কি কথা বলো না কেন? একটা কি আরেকটা কি?
আল্লাহর বন্ধু, এই যে কালেমার দিকে নজর দিয়ে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে, কালেমাত কয়টা দিক? এই কথা নাই ওয়াজ শিখতে হবে, তো ওয়াজ শিখতে হবে, এগুলো শিখার ওয়াজ। কি কালেমাত কয়টা দিক? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রে ও শিয়ালুরার মানুষ, সব জায়গায় দুইটা, আপনি বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? একটা জিহ্বা, একটা। সামনে যেটা, এটা তো বাটপার মিয়া, সামনে যেটা আসে চাচা, এটা বাটপার না? আমার চাচাও কইছে, আমার সাথে একমত, তোমরা যা হেবারা একমত হইলে হও, না হইলে নাই। আমার চাচাই কইছে সামনেরটা বাটপার। কেন বলছি জানেন? বাবুর্চি বালা যদি হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, রান্নাটা যদি মজার হয়, তেল যদি পারফেক্ট হয়, সুদের হোক, গোশের হোক, সিটারির হোক, বাটপারির হোক, খুনের হোক, আপনারা এখানে জিহ্বাত লাগাইতে দেরি, বর্ডার ক্রস করতে দেরি হবে না। ঠিক না ঠিক? আর ভিতরে আরেকটা আছে রে, এটাকে সবাই বলে আলা জিহ্বা, এটা না থাকলে কথাই বলতে পারবো না। তাহলে জিহ্বা কয়টা? কান কয়টা? দা ঠোঁট কয়টা? দাঁতের মাড়ি কয়টা? কিডনি কয়টা? একবার কি নিজের বিবেককে প্রশ্ন করেছে, কেন রে নিজের অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটা জায়গায় সেটিং হয়েছে দুইটা হয়ে? একবার কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেন নাই, কারণ পৃথিবী নিয়ে পাগল হয়ে আছেন, নবী সম্পর্কে কোনো ধারণা নাই। ও বন্ধু, এবার আসেন স্টেজে, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এই স্টেজে দেখেন, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, ধনী গরিব, আছে না নাই? কথা কয় না? জল স্থল, জমিন আসমান, আসেনি? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, আপনি কোথাও তিনটা পাবেন না। এই রহস্য খুঁজে বের করলাম। এই রহস্য হলো কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ কয়, আমি যেখানে, আমার বন্ধু সেখানে। আমরা দুই হয়ে গেছি, আমি ছিলাম একা। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল ইশকের দরিয়ায় রে, সময় যায় পুরো দুরুদে নবী মুস্তাফায়, পুরো দুরুদে নবী মুস্তাফায় রে, সময় যায় পুরো দুরুদে নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল ইশকের দরিয়ায় রে, সময় যায় পুরো দুরুদে নবী মুস্তাফায়। ঠিক না ঠিক? তথ্য আরো নিয়ে যান চাচা, যেখানে ফরজ আছে সেখানে সুন্নাত আছে নি? কথা বলেন না কেন? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাত হলো ফারদুল্লাহ, আর 2 রাকাত হলো সুন্নাতুর রাসূলুল্লাহ। 2 4 আল্লাহ আছে, আল্লাহর হাবিবও আছে। আল্লাহর হাবিবকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে চাচা গো, আল্লাহর ফরজ আল্লাহ আগে দিতে পারতো, নবীর মহব্বতে সুন্নাতকে আগে দিয়ে দিয়েছে। এবার আপনি জোহরে যান, আসরে যান, মাগরিবে যান, এশারে যান, রমজান মাসে যান, সারা দিন একটা রোজা রাখা ফরজ। সন্ধ্যা যখন হয়ে যাবে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে ঢলে পড়বে, সন্ধ্যা যখন তার ডানা মেলে দেবে, গোটা পৃথিবীর আলো, বিশেষ করে বাংলার আলো যখন বিলীন হয়ে যাবে, অন্ধকার চতুর্দিক দিয়ে আপন করে ঘেরাও করে ফেলবে, তখন বন্ধু 20 রাকাত তারাবি পুরোটাই সুন্নাত। চাচা বলেন, আল্লাহ যেখানে রাসূল সেখানে আছে না নাই? কথা বলেন না কেন? তাইলে কালেমা আল্লাহ বন্ধু, এটার সাথে কোন রকমের কোন দ্বন্দ্ব নাই। আমাদের দেশে বন্ধু অনেক মানুষ আছে, তাদের প্রশ্নের জবাব দিব সরে সরে। নিতে রাজি আছেন নি? আমার সাথে সবাই পারলে গাইবেন, রাজি আছেন নি?
নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কুল। দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ, দুজাহানে নাই কেহ। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কল। দুজাহানে নাই কেহ, নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে, বলেন নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল। দুজাহানে নাই কেহ, ঠিক না বে ঠিক? এটা কিন্তু আরো অনেক বড় আছে, বড় করলাম না, একটু বলে দিলাম, ঠিক কিনা? ও বন্ধু এবার আসেন, আমার চাচা প্রশ্ন করেছে মিলাদ, আমরা নবীকে নবীর মহব্বতে মিলাদ পড়ি কিনা? ঈসা নবী আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চাইছে, আল্লাহ তাৎক্ষণিক পাঠিয়ে দিয়েছে। এই খাদ্যকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদি নাসারারা ঈদ করে আসছে। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফানিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। এবার মিলাদুদ দলিল পাইছেননি? আল্লাহ বলছে কি, আল্লাহর হাবিবকে পাঠাইছে, এটা পেয়ে আমরা খুশি হইতাম। খুশি হইয়া মিলাদ পড়লে আল্লাহ বলছে তোমাদের সম্পদ সব সম্পদ থেকে দামি হয়ে যাবে। এবার আসেন নবীকে দাঁড়াইয়া সালাম দেই, দেই না? এটা নিয়ে কই বেদাত, বেদাত কি এরা জানেই না? এই দুজন লোক হুজুর, এই লোক পিওর সন্ধ্যা লাগা, খুব কষ্ট। চাচা আপনার কথাটা খুবই মজা লাগছে, ভেরি ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এদের বেদাত কি জানেন আমি কই? এরা যে তাদের দলকে চিনার জন্য টুপিটা পরে, টুপিটা তো নবীর যুগে ছিল না, এটা তো বেদাত। ঠিক না বেঠে? ইমামতির পরে বেতন নেয়নি, শুধু বেতন না, রোজা আইলে দেখবেন বড় বড় মোটা মোটা ডায়েরি খাতা নিয়ে ঘুরবো, চাচা গো আমি অমুক শহর থেকে আইছি, এতিমখানা আছে টেহা দিয়েন। কথা কয় না? নবীর যুগে এমন কালেকশন নবী করেনি, সাহাবীরা ভিক্ষা করে নাই। হাদিস শরীফ থেকে ভিক্ষা নিষেধ, একদিকে নিষিদ্ধ কাজ করে, আরেকদিকে ধারে ধারে ভিক্ষা করে, যেটা কোরআন হাদিস সম্মত নয়। এটাও তো বন্ধু নাজায়েজ এবং বেদাত। ইমামতি করে, ইমামতি করার আগে বেতন সেটিং করে, এই মাসটা শেষ হইতে বেতন গণ্যা নেই, এই যে বেতন নেই ইমামতির বিনিময়, এটাও পুরো বেদাত। কি আবার দেখবেন ওদের বাড়ি বাড়ি লিস্ট করে বন্ধু দাওয়াত খেতে যায়, সভাপতি থেকে দূরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ধরে ধরে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা মানুষের নাম লিস্ট করে ইমামতির বিনিময়ে ঘরে ঘরে গিয়ে খায়। এই খাবার নবীর যুগে ছিল না, এটাও আবিষ্কার করছে, এটাও তো বেদাত। এইটার বেলায় কোনো ফতোয়া নাই, শুধু নবীর বেলায় ফতোয়া দেওয়া শুরু হয়। যারা নবীর মুহাব্বত, নবীর মিলাদ, নফল ইবাদতের ক্ষেত্রে ফতোয়া দিবে, ওরা কখনোই বন্ধু ইমানদার নয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে আমি প্রমাণ দিব, মিলাদের ছোট্ট করে দিচ্ছি, কারণ আমি আর আলোচনা করব না, টাইম শেষ।
বন্ধুরে আমার পীর সাহেব কেবলাস পে একটা বেজে যাচ্ছে। এবার আসেন আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই। এটা আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, বলি আমরা শুধু নবীকে মহব্বত করে ভালোবাসার মানুষ। নবীর কারণে দুনিয়া পেয়েছি, পরকালে নবীর উসিলায় আমরা মুক্তি পাবো। নবীর মহব্বতে আমরা দাঁড়ায় সালাম দেই। দাঁড়ায় সালাম দেওয়ার দলিল বন্ধু, আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির 9 নম্বর আয়াতের লাস্ট অংশে দুইটা ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন তুয়াজিরহু ওয়া তুয়াক্কিরহু, আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা আমাদের নবীকে দাঁড়ায় সালাম দেই। ও বন্ধু আমরা শুধু দেই না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আমার নবীকে সম্মান করে সম্বোধন করে সরে সরে নবীর গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। আমার নবী খুশি হয়েছেন, খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এখন আপনারা বলবেন, ওরা বলবে নবী তো তখন সশরীরে ছিল, এখনো আমার নবী সশরীরে আছে, তবে আমাদের দৃষ্টি না থাকার কারণে আমরা নবীকে দেখতে পাই না। বন্ধু যারা বলে নবী মরে গেছে, নবী আমাদের মতো তারার আপনজন মরার পরেও কবরের পাশে গিয়ে বলে অত, তারা কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে তারার মুখের ভাষা একরকম আর বন্ধু অন্তরের খবর পুরো অন্যরকম। যার মুখের ভাষা একটা, যার মুখের ভাষা একটা, অন্তরের ভাষা একটা, তারা 100% মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকতে হবে। নবী বলেছেন চাচা আমার কথা শুনেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम অ্যাওয়ে। নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তোমাদের সাথে মিশলে, তাদের সাথে মিশলে পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, কারণ তারা যেন পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় পালাইতে না পারে। এই জন্য তাদের ভাষা হবে মধুর চি মিষ্টি মিষ্টি, অন্তর হবে বাঘের মতো, চরিত্র হবে ফেরাউনের মতো। এই জন্য তাদের সাথে প্রেম করা যাবে না, তারা প্রেম করতে আসলেও তাদের প্রেম অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক না? ঠিক। তাদের সাথে বিয়া শাদী ওঠা বসা অনুষ্ঠান কিচ্ছু করা যাবে না, একদম স্টেট ফরওয়ার্ড কথা। কথাকে বুঝে আসছে? কারণ হলো যার ঈমান নাই, এই মিয়া এখন দেখবেন মধুর, শোনেন চাচা শোনেন, দেখবেন যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এত সুন্দর কোরআন তেলাওয়াত করনেওয়ালা কারি সাহেব বের হবে, কিন্তু তার কোরআন শুধু তার মুখে থাকবে, জিহ্বাকে কস করে কণ্ঠনালী ভেদ করে এটা সিনায় যাবে না। নবী বলেছেন দেখবেন কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাবেন। আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হিদায়াত করেছেন, কোরআন দিয়ে কাউকে গোমরাহ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। কথা কি বুঝে আসছে? কোরআন পড়লে ইমানদার, নামাজ পড়লে ইমানদার। কথা বলেন, আগে ঈমানকে মজবুত করতে হবে। এই সুন্নি জনতা শোনো, এই শিয়ালরার মানুষ আমি বলে যাই, আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে যদি তুমি মজবুত করতে পারো, খাঁটি করতে পারো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমার নবী নাই যেখানে, এখানে নামাজ রোজা হজ যাকাত আপনি যাই করেন, সেই মরার পরে যায় দেখবে এগুলো একটাও কাজে লাগছে না, কিচ্ছু নাই, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যেমনটি হয় আপনি যখন ধান দিয়ে জাবারে পুড়াবেন, তখন দেখবেন নিচে দিয়ে ইঁদুরের বাসা, তা আপনি তো চতুর্দিক দিয়ে বেড়াটারা দিয়ে রাখছেন, তো আপনি 6 মাস পরে যায় দেখবেন ডোল আপনার আধা আধি হয়ে গেছে। ব্যাপার কি রে, ব্যাপার কি, কোথায় গেল? পরে তালাশ করে দেখবেন নিচে দিয়ে মাটির নিচে। ঠিক না ভাই? মাছ ধরে রাখছেন কিন্তু ডোলার তলা তো নাই, বাড়িতে পানি থেকে উঠতে দেখবেন কিছুই তো নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি নবীর মহব্বত কোনোভাবেই কি করা যাবে না, ছাড়া যাবে না, ছোট করা যাবে না। নবীর মহব্বতকে কোনোভাবেই কেউ যদি ছোট করে প্রতিবাদ করতে হবে, করতে হবে। আপনার জায়গা নিয়ে যাক, দিয়ে দেন, আপনার দৌলত দিয়ে দেন, দিয়ে দেন, কিন্তু নবীর ক্ষেত্রে ছাড় নেই, নেই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে মহব্বতে এই পিসের কেবলাকে নিয়ে আসেন, এই আমাদের ইয়াগুলো মাইক্রোফোনগুলো নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? কথা বলেন, কষ্ট পাইছেন? মহব্বত করে সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি।